একজনের ঘড়ি হারাইছে। কি হারাইছে? ঘড়ি হারিয়ে গেছে। শিক্ষককে গিয়ে বলতেছে, শিক্ষক মহোদয় আমার ঘড়ি হারিয়েছে। আরে এতগুলো সবাই তো আমরা এখানে আসি, ঘড়ি হারাইলে মানে এই দরজাটা লাগাও, দরজা লাগাও, ঘড়ি বের করতেছি। দরজা লাগা হলো, বলতেছে ঘড়ি আছে কার কাছে? সবাইকে সার্চ করা হবে। যিনি ঘড়ি চুরি করছে ইনি এখন বলতেছে, আল্লাহ রে, এই ঘড়ি যদি আমার পকেট থেকে পায়, এটা লজ্জার ব্যাপার। কিসের ব্যাপার? লজ্জার ব্যাপার। হোক, এখন তো চোর সাব্যস্ত হয়ে গেছি, কিছু করার নাই, ঘড়িটা দিয়ে বাসায় গিয়ে আত্মহত্যা করবে। সে অলরেডি কি নিয়েছে? সিদ্ধান্ত নিয়েই নিছে যে আমি তো আজকে এই যে সবাইকে সার্চ করলে তো ঘড়িটা আমার কাছে পাবে। কি পাবে? কি পাবে না? আর এই ঘড়িটা যদি স্যার আজকে আমার পকেট থেকে নেয়, কোনো কথা নাই, এই লজ্জায় বাড়িতে গিয়ে আত্মহত্যা করবে। সিদ্ধান্ত ওকে, সিদ্ধান্ত কি ফাইনাল। এখন শিক্ষক কি বলল? এই প্রত্যেকের চোখ বাঁধো। প্রত্যেকে কি চোখ বাঁধো। প্রত্যেকটা স্টুডেন্টের চোখ বাঁধা হলো, সবাই চোখ বেঁধে ফেলছে, সব বাড়ি। এখন এই স্যার চেক করা শুরু করছে। কি করা শুরু করছে? চেক করতে 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 একজনের কাছে গিয়ে ঘড়িটা পাইছে। পাওয়ার পরে আবার যার ঘড়ি হারাইছে তার পকেটে গিয়ে ঢুকে দিছে। বুঝতে পেরেছেন কি বলছে বলেন তো? ঘড়ি যিনি চুরি করছে তার পকেট থেকে ঘড়িটা কি বের করছে, আর যার ঘড়ি হারাইছে তার পকেটে গিয়ে কি ঢুকে দিছে। বলতেছে এখন চোখ খোলো। চোখ খুলছে। এই তুমি তোমার ঘড়ি পাইছো? হ্যাঁ স্যার পাইছি। ঠিক আছে, লেখাপড়া করো, আমি চলে গেলাম। এ বাড়িতে সে চিন্তা করতেছে, হায় রে, এত বড় একটা মানে অসম্মানের হাত থেকে আমি বাঁচলাম, ঠিক কিনা? আজকে যদি ঘড়িটা পাইতো, আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে এ জীবন আর রাখবোই না, বাসায় গিয়ে আত্মহত্যা করবো। তো যাক, আজ থেকে জীবনটাকে আমার পরিবর্তন করতে হবে। আজ থেকে আর চুরি নয়, জীবনকে ভালোভাবে সাজাতে চাই, জীবনকে ভালোভাবে গঠন করতে চাই। সে ওখান থেকে একটা মোটিভেশন নিয়ে নতুন জীবন যেহেতু ফিরে পেয়েছে, কি জীবন পেয়েছে? নতুন জীবন যেহেতু ফিরে পেয়েছে, নতুন উদ্যোগে সে কাজটা শুরু করেছে। একদিন সে কঠোর পরিশ্রম শুরু করলো, সে সফল হয়ে অনেক টাকা ইনকাম করলো। তারপরে অনেক দিন চলে যায়, তিনি ওই যে প্রতিষ্ঠানে পড়েছিলেন ওই প্রতিষ্ঠানের একটা প্রোগ্রামের বিশেষ অতিথি হিসাবে তিনি চলে আসেন। এসে ওই স্যারকে দেখতে পান। স্যারকে গিয়ে বললেন, স্যার, সিদ্ধান্তর কারণে আজকে কিন্তু আমি এই জায়গাতে এসেছি, আর এই সফলতা সব আপনার জন্য স্যার, আপনার একটা দিনের জন্য। স্যার বলতেছে, কোন দিন? আমি তো বুঝতে পারতেছি না, তুমি আমাকে খুলে বলো। ছাত্র বলতেছে, স্যার, ওই দিনের যে ঘড়িটা, ওই ঘড়িটা কিন্তু আমি চুরি করেছিলাম। ওই বাবা দেখো, ওই দিনে যে ঘড়িটা তুমি চুরি করেছো এটাও আমি দেখি নাই, কারণ ওই দিনের চোখটা আমারও বাধা ছিল। ওই দিনের চোখ কার বাধা ছিল? আমিও চোখ বেঁধেছিলাম তোমাদের সঙ্গে, কারণ আমারও চোখ বাধা ছিল, তোমাদেরও চোখ বাধা ছিল। আমি দেখতে চাইনি যে কোন ছাত্র ঘড়ি চুরি করেছে, তখন সে তো আমার চোখে ছোট হয়ে যাবে। এই যে তুমি যদি আজকে না বলতা, আমিও বুঝতে পারতাম না যে ওই দিন ঘড়িটা তুমি নিয়েছিলে। প্রিয় বন্ধুরা, এর থেকে কি শিখতে পারলাম আমরা? এর থেকে আমরা কি শিখলাম? শিখলাম এইটাই যে মানুষের নেগেটিভটা নয়, আমরা পজিটিভটা দেখেই এগিয়ে যাব সামনের দিকে। কি রাজি আছি? কি রাজি আছি? কোনো নেগেটিভ দিকে আজ তাকানো যাবে না, আমরা পজিটিভ দিকে তাকাবো, জীবন পরিবর্তন করব, এগিয়ে যাব সামনের দিকে। ইয়েস।